মিডল ক্লাস ফর্মালিটিস। রিচ ক্লাস ফর্মালিটিস কি মাহা? এই ড্রেসে বাসরত করা? বাবা আমি বিয়ে করব। কি করবি? বিয়ে করব। আরেকবার বলতো। বাবা আমি বিয়ে করব। সত্যি তুই বিয়ে করবি মা? আমার নিচে কান কি তো বিশ্বাস করতে পারছি না। আমি কতদিন ধরে তোকে বলছি বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তুই বলছিস না বিয়ে করবো না বিয়ে করবো না বিয়ে করবো না। আচ্ছা মা, কি এমন জীবনে ঘটলো যে হুট করে তুই বিয়েতে রাজি হয়ে গেলি? বাবা আমার সাথে কি ঘটেছে, আমি কেন রাজি হয়েছি এটা ইম্পর্টেন্ট না, আমি রাজি হয়েছি এটা ইম্পর্টেন্ট। তবে আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন রে মা? আমি যাকে বিয়ে করতে চাবো তোমার তার সাথে আমার বিয়ে দিতে হবে, আর তুমি যদি রাজি না হও আমি আমার জীবনে বিয়ে করব না। কোনো সমস্যা নেই, তুই যে ছেলেকে পছন্দ করবি তার সাথেই বিয়ে হবে। মা ছেলেটা কে রে? রুবেল। রুবেল মানে ক্লাসমেট? আমার খুব পছন্দের একটা ছেলে, পাও আমি রাজি। বাবা আমার ক্লাসমেট রুবেল না, তোমার ড্রাইভার রুবেল। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। মা তোর মাথা ঠিক আছে তো? তুই একটা সামান্য ড্রাইভারকে বিয়ে করবি, ওকে পছন্দ করলি? দূর মা, তুই আমার সাথে মজা নিচ্ছিস। যা। বাবা আমি সিরিয়াস, আমি বিয়ে করলে রুবেলকেই করব, আর তুমি সবকিছু অ্যারেঞ্জ করবে। হ্যাঁ ও মনে হয় রাজি নাও হতে পারে, বাট ওকে রাজি করানোর দায়িত্ব হচ্ছে তোমার। ওকে? তোমার যদি অনেক প্রেস্টিজে লাগে তাহলে এক কাজ করো, কোনো আত্মীয় স্বজনকে ডাকার দরকার নেই, শুধু কাজই ডাকো, আমরা খুব সিম্পল ঘরের মধ্যে বিয়েটা করে ফেলবো। কিন্তু কালকের মধ্যে আমি ওকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। তুই এমন ভাবে কথা বলছিস যেন ও একটা আসামি, তুই ওকে লকাবে যাচ্ছিস। হ্যাঁ ও আসামি, আর এই আসামিকে আমি আমার স্বামী হিসেবে চাই। গড়ে অ্যারেঞ্জে। হ্যাঁ মেয়েটার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ গত রাতে আমি কেন আসামি মুভিটা দেখেছি। Excuse me? রাহাব, তুমি এই ড্রেসে কেন দাঁড়ায় আছো? আজকে তো আমাদের বাসরাত। কি বাসরাত? কি ভেবেছিলে? লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে এত বড় একটা ঘুমটা দিয়ে আমি বেডে তোমার জন্য ওয়েট করবো? তুমি এসে ঘুমটাটা উঠায় আমার টুকটুকে মুখটা দেখবা, তাই না? হ্যাঁ মিডল ক্লাস ফর্মালিটিস। রিচ ক্লাস ফর্মালিটিস কি মাহা? এই ড্রেসে বাসরাত করা? তোমার ইচ্ছাতেই তো বিয়েটা হয়েছিল। এখন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বিয়েটা মন থেকে। এক্স্যাক্টলি, আমি বিয়েটা মন থেকে করিনি, ব্রেন থেকে করেছি। তোমাকে শাস্তি দেওয়ার জন্য করেছি, প্রতিশোধ নিতে করেছি, বুঝতে পেরেছো? মা তুমি এটা কি বলতেছো? বিয়েটা তো কোনো ছেলে খেলা না। ছেলে খেলাই, আমার কাছে সবকিছু ছেলে খেলা। আর তুমি এবার বুঝবে আমি কত বড় খেলোয়াড়। তোমার জীবনটা না আমি নরক বানায় ছেড়ে দেব। মা একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আমি বিষয়টা বুঝতে পারছি। আসলে সত্যি বলতে আমিও তোমাকে অতটা পছন্দ করতাম না, এমনকি সহ্যও করতাম না। কিন্তু সেটা তো বিয়ের আগে মাহা। কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো আমরা স্বামী স্ত্রী। আমি চাই আগের সবকিছু ভুলে গিয়ে আমরা যদি একটা নতুন সম্পর্ক করি, সুন্দর করে একটা সংসার গড়ে তুলি। ডোন্ট টাচ। কি নতুন সংসার তোমার সাথে? মানে তুমি ভাবলি কি করে তোমার মতো একটা ভিখারি যে কিনা আমার বাসার ড্রাইভার, তার সাথে আমি সংসার করব? মানে তুমি চিন্তা করো কিভাবে যে তোমার সাথে সংসার করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ স্টুপিড। শোনো অনেক রাত হয়েছে, তোমার সাথে না আমি এত কথা বলতে পারবো না। তোমার ইচ্ছে হলে ফ্লোরে শুয়ে পড়া, নাহলে বাইরে গিয়ে কোথায় শোবা তোমার ইচ্ছা। কিন্তু একটা কথা মাথায় ঠিক মতো ঢুকায় নাও, তোমাকে আমি স্বামীর অধিকার কখনো দিই। ইগনোরেন্স কেমন লাগে? তোমার এই রিয়াকশনটা দেখার জন্য না, এই ফেসটা দেখার জন্য আমি তোমাকে বিয়ে করেছি, বুঝতে পেরেছো? এখন সরো, আমি ঘুমাবো। সরো।
দাঁড়িয়ে আছো কেন? শুলে শোয়া, নাহলে বের হও, লাইট অফ করো, যাও।